উত্তরবঙ্গের যাত্রীদের নিকট ভাড়া বেশি নেওয়ার অভিযোগ। সাংবাদিক দেখেই উধাও কাউন্টার মাস্টার। আশুলিয়ার জিরানী বাজারে উত্তরবঙ্গগামী বাসের টিকিট বিক্রিতে ব্যাপক অনিয়ম ও কালোবাজারির অভিযোগ উঠেছে। সরজমিনে অনুসন্ধানে গিয়ে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন টিকিট মাস্টার কাউন্টার ছেড়ে দ্রুত সরে পারেন এবং কিছু কাউন্টার হঠাৎ টিকিট বিক্রি বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে ৬০০ টাকার টিকিট গোপনে ১২০০ টাকায় বিক্রি করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে প্রিন্টেড টিকিটের বদলে হাতে লেখা কাগজ দেওয়া হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আপনারা হচ্ছে ১২০০ টাকা করে আমি অনলাইনে বীরগঞ্জ 950 টাকা। আপনি কিন্তু এইমাত্র বলছেন যে 1200 টাকা অনলাইন দেওয়া আছে। হ্যাঁ 1200 টাকা চার্জ দেওয়া আছে। চার্জ দেওয়া আছে, অনলাইন চার্জ। এটা কি কোম্পানি পাচ্ছে সরাসরি? কোম্পানি এই মাত্র আপনি আমার কাছে চেয়েছেন, আপনার 1200 টাকা কোনো টাইমে আপনি আমার কাছে এখন চাইলেন, আপনি 1600 টাকা ভাড়া চেয়েছেন। আমার রিজার্ভ গাড়ি কেন আমি নেব? রিজার্ভ গাড়ি ভাড়া 1600 টাকা। আপনি কেন নেবেন 1600 টাকা আমার কাছে? পুরে বসে আছেন। টিকিট কেন বেচতেছেন না? কেন তেলের সমস্যা? হ্যাঁ তেল দেয় না। তেলের সমস্যা, তেলের জন্য টিকিট বেচা বন্ধ করে রাখছেন। টিকিট কত করে বলে আপনারা হচ্ছে 1200 টাকা করে। যাবেন কোথায়? গাইবান্ধা যাব। গাইবান্ধা যাবেন। আপনি কোন কাউন্টার আছেন? এটা কোন কাউন্টার নাম কি? এটা কাউন্টারের নাম হচ্ছে ভ্যারাইটিস কাউন্টার না? আপনি যাওয়ার জন্য এই কাউন্টারে আসার পর কি হয়েছে? এই 1200 টাকা সিট চাইছে আমার। 1200 টাকা সিট শেষ, কিন্তু এখন তারা কই? কারণ নাই তো। কেন নাই? নাই কোথায় গেছে জানি না। আমরা বলতে পারবো না। মানে আমি গাইবান্ধা যাব। কেন নেই? কেন নেই? নাই সাংবাদিক দেখা হয়তো পালাইছে। সাংবাদিক দেখে ধরেছেন। সাংবাদিক দেখে হয়তো পালিয়েছে। কথাটি যদিও শুনতে অবাক লাগে, তবু বাস্তব। কারণ আমরা যখন আমাদের ক্যামেরায় এই সমস্ত ফুটেজগুলো ধারণ করি, তখন আমরা দেখতে পাই একে একে কাউন্টার মাস্টারগুলো কাউন্টার ফেলে রেখে পালিয়ে যায়। আমরা কিন্তু বারবার চেষ্টা করেছি তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, কিন্তু কাউন্টারে গিয়ে কাউকেই খুঁজে পাওয়া যায় নাই। একাধিক যাত্রীরা আমাদের সঙ্গে কথা বলেন এবং বাড়তি ভাড়ার অভিযোগ করতে থাকে।